এই যে পাবদা মাছের রেসিপি করব এখন। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, অনেকে বেশি বড় ভিডিও পছন্দ করেন না, এজন্য আমি মাছটা আগেই ভেজে নিয়েছি আর মশলাটাও রেডি করে নিয়েছি। যে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, আদাও আছে, আদাও বেটে নিয়েছি, কারণ পাবদা মাছে একটা খারাপ স্মেল থাকে, ওটা আদা ইউজ করলে গন্ধটা চলে যায়। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, হলুদ। আর পাবদা মাছে আমি আজকে সরিষা ইউজ করব, যেহেতু এটা সরিষা পাবদা হবে, এর জন্য সরিষা বেটে নিয়েছি। এটাই হচ্ছে আমার আজকের রান্নার মশলা। তো আমি আমার রান্নায় ফিরে যাচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা প্রায় কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি যেটুকু ঝোলের পানি দিব সেটুকু দিয়ে দিচ্ছি। পাবদা মাছে খুব একটা পানি লাগে না, অল্প একটু পানি দিলেই হয়ে যায়, যেহেতু মাছটা অনেক নরম, এজন্য অল্প করেই পানি দিলাম। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিব, কারণ সরিষা মশলার সাথে কষালে সরিষাটা তিতা হয়ে যায়। ঝোলের পানিটা ফুটে আসলে আমি মাছটা দিয়ে দিব। গাইজ, আমি আমার মাছটা দিয়ে দিয়েছি ঝোলের ভিতরে। অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা হচ্ছে কিন্তু সরিষা পাবদা। গাইজ, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো, কারণ আমি এমনিতেই পানি দিয়েছি অল্প করে, অল্প একটু ঝোল ঝোল তো রাখতেই হবে। তো রান্নার ফাইনাল লুকটা দেখাবো এখনই। আপনারা সবাই সরিষা পাবদা বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন যে আসলে সরিষা পাবদা টেস্টটা কেমন হয়। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আর রান্নার কালারটা বেশি জরুরি না, রান্নার টেস্টটা কেমন হয়েছে, ভালো না খারাপ, সেটাই সবচেয়ে বড়। তবে আশা করছি আমার রান্নাটা অনেক মজা হয়েছে, যেহেতু আমি খাই নাই, কিন্তু আমি আমার রান্নার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যেটাই রান্না করি না কেন অনেক মজা হয় আর কি। আমার বাসার সবাই যখন খায় তখন খুব প্রশংসা করে। আমার হাজব্যান্ড, আমার মা আছে বাসায়, আর আমার ছেলে তো বলেই যে মাম্মাম তোমার রান্না ছাড়া তো আমার ভালোই লাগে না। অসাধারণ হয়েছে, তাদের মুখ থেকে যখন এগুলো শুনি আমার খুবই ভালো লাগে আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।